আসসালামু আলাইকুম। হায়ার ম্যাথ এক্সারসাইজ 10.2 একটা শর্ট কোশ্চেন সলভ করব। ইফ nc2 ইকুয়াল 2 ইন্টু nc4 দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ n। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে লিখে নেই যে গিভেন দ্যাট nc2 ইকুয়াল 2 ইন্টু nc4। সো এখানে আমরা nc2 মানে কি জানি, ফ্যাক্টোরিয়াল n divided by 2 factorial n minus 2 factorial। ওকে, তাহলে এই পাশে কি আসবে, এই 2টাকে মাল্টিপ্লাই অবস্থায় রেখে দেবো, আর এখানে আমরা nc4 মানে n factorial 4 factorial n minus 4 factorial। ঠিক আছে, এখন 2 n minus 3 n minus 4। ঠিক আছে, আর এখানে আমাদের থাকবে হচ্ছে 4 দিয়ে শিফট এই দেখো ফ্যাক্টোরিয়াল কত আসে 24, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 24 আর n। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, এই 4 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে। 4 ফ্যাক্টোরিয়াল যখন কেটে যাবে তখন আমাদের এখানে বাঁচবে কি, তখন আমাদের বাঁচবে হচ্ছে এই দুইটা টার্ম। তো 1 ডিভাইডেড বাই 2 ইন্টু n মাইনাস 2 n মাইনাস 3 ইকুয়াল, কেটে যদি যায় তাহলে থাকবে হচ্ছে 1 বাই 12 এখানে থাকবে শুধু। তাহলে এখানে আমরা 2 ইন্টু n স্কোয়ার মাইনাস 3n মাইনাস 2n মাইনাস এই 6টাকে এই পাশে নিয়ে আসি, অথবা এই 6টাকে ওই পাশে দিয়ে দিই, n স্কোয়ার মাইনাস 5n ইকুয়াল 6 মাইনাস 6। তাহলে আমাদের এখানে থাকলো হচ্ছে n স্কোয়ার মাইনাস 5, এখানে n কমন নিলে পরে আমাদের থাকতেছে হচ্ছে n মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে n এর ভ্যালু কত আসবে, n মাইনাস 5 ইকুয়াল 0। সো n ইকুয়াল 5। এখানে n ইকুয়াল 0টা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল, n ইকুয়াল 5 হচ্ছে অ্যান্সার। এখানে আমরা NCR এর যে ফর্মুলা, এই ফর্মুলাটা এখানে ইউজ করছি। NCR এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখানে দেখো, এখানে n এর ভ্যালু n আর r এর ভ্যালু কত 2, তাহলে এখানে লিখছি আমরা n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এখন এখান থেকে আমাদের এই ভ্যালুটা আসে কিভাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। ধন্যবাদ সবাইকে।